হ্যালো গাইস, আমরা চলে এসেছি চায়না রাকেশ হ্যাপি লাইফস্টাইল থেকে। তো আজকে বাড়িতে আমরা চিকেন বিরিয়ানি করব। তার জন্য চিকেনটাকে প্রথমে ধুয়ে রেডি করে নিলাম, তারপরে চালটাও ধুয়ে নিলাম। ধুয়ে আধ ঘন্টার জন্য রেস্টে চালটাকে রেখে দিলাম। তারপরে এদিকে একে একে রসুনটা ছাড়িয়ে নিলাম, আদাটা ছাড়িয়ে নিলাম, আলু ছাড়িয়ে ছুলে নিলাম। তারপরে এদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিলাম, তাতে আলু দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ লঙ্কা টঙ্কা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে একটু হালকা ভাপিয়ে নিলাম। তারপরে এদিকে চিকেনের জন্য মশলা দিচ্ছি, তেল, রসুন আদা রসুনের পেস্ট, তেল, আদা রসুনের পেস্ট, টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব মশলা সুন্দর করে ম্যারিনেট করে একটু ধৈর্য ধরে ধরে ম্যারিনেট করে রেখে দিতে হবে। ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপরে কী করতে হবে, একদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর একদিকে হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তেমন জলের মধ্যে একে একে সব গরম মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে এদিকে কড়াইয়ে জলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে একটু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আলু ডিম একে একে হালকা করে একটু ভেজে তুলে নেব, নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব হালকা করে। আর এদিকে একে একে এদিকে আলু ডিমটা ভেজে তুলে নিলাম হালকা করে। এদিকে চালটাও ফুটতে দিয়ে দিয়েছি, চালটাও হয়ে এসছে প্রায়। এইদিকে একটু তেল দিয়ে পেঁয়াজটাকে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তার মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। আদা রসুনের পেস্ট, একটু জল দিয়ে একটু দিয়ে নাড়িয়ে তারপরে টমেটো দিয়ে দেবো। একে একে হলুদ লঙ্কার গুঁড়ো হলুদ সব দিয়ে একটু কষিয়ে হালকা লাল লাল করে তেলটা ছাড়া অবধি কষাতে হবে। তারপরে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে একটুখানি ঢেকে দেবো যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তারপরে একে একে এদিকে চালটাও হতে দেখছি, চালটাও হয়ে এসছে, প্রায় ভাতটা হয়ে এসছে। এবার ভাতটা হয়ে যাওয়ার পর ভাতটাকে ঝরিয়ে নেবো, ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব। তারপরে এদিকে চিকেনটাও কষে এসছে, এদিকে হলুদ চিকেনটাও কষিয়ে এসছে। এদিকে দুধের মধ্যে একটু রং দিয়ে দিলাম, যাতে দুধটা ওটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এদিকে চিকেনটাও হয়ে এসছে। চিকেনের মধ্যে এদিকে ডিম আলু সব একবারে দিয়ে ওইটা আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে এদিকে হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নিলাম। ওইদিকে চিকেনটাও হয়ে এসছে। চিকেনটা একে একে এদিকে হাঁড়িতে ঘি মাখিয়ে চিকেনটাও দিয়ে দিলাম, তার থেকে চাল দিয়ে দিলাম। এবারে ওটাকে আস্তে আস্তে করে সাজিয়ে নিলাম। তারপরে একে একে আলু ডিম দিয়ে ভাতটা দিয়ে সব লেয়ার তৈরি করে নিলাম। তারপরে বেরেস্তা দিয়ে ওটাকে সব কিছু দিয়ে ঢেকে এবারে কেওড়া জল গোলাপ জল ঘি দিয়ে মুখটাকে সিল মেরে দিলাম আটা দিয়ে। তারপরে এদিকে তাওয়া বসিয়ে নিলাম, গরম তাওয়ার উপর ওটা 20 মিনিটের জন্য স্টিমে রেখে দিলাম। তারপরে 20 মিনিটের জন্য স্টিমে রেখে দিয়ে ফাইনালি আমাদের রেডি চিকেন বিরিয়ানি। তো আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন।